चतुर्भुज जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलकना। আজকে একটা লং ভিডিও তোমরা দেখতে পাবে রথযাত্রা উপলক্ষে। প্রথমেই বলে রাখি হ্যাপি রথযাত্রা সবাইকে, সবার রথযাত্রা খুব ভালো কাটুক, আগামী দিনগুলো খুব ভালো কাটুক, জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি। অ্যান্ড আজকে যাচ্ছি হচ্ছে ইস্কনে যাব। বৃন্দাদেরও আসার কথা, ও ওর মতো যাবে, আমি আমার মতো যাব। মেনলি ওখানে নাকি অনেক প্রোগ্রাম হয়, তো যে ইচ্ছে আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওখানে কি হচ্ছে না হচ্ছে। উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটাকে স্টার্ট করি। কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, দেখা যাক কতদূর কি ক্যাপচার করতে পারি। যে শুনেছি ওখানে নাকি মুখ্যমন্ত্রী আসবে, অনেক সেলিব্রিটিরা আসে, তো যদি কারোর সাথে দেখা হয় ক্যাপচার করে নেবো। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। এবারে রিয়েলাইজ করছি যে কি প্রচণ্ড গরম। অ্যান্ড তোমার ছাতা নিয়েছি, বাট মেঘও করেছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, তার জন্য ছাতা নিয়েছি, কারণ আমি ছাতা নিয়ে একদমই হাঁটতে পারি। বহুদিন পর 260 নম্বর বাসটা দেখে একটু নস্টালজিক হয়ে এটা ক্যাপচারই করে নিলাম, কারণ এটাতে আমরা ইউনিভার্সিটি যেতাম। মানে এই 260 নাম্বারটা পেয়ে গেলে আমরা ভাবতাম যে আমাদের লাকটা খুবই ভালো। যাই হোক, বাসে তো আমি উঠে পড়েছি। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মিন্টো পার্কের ইসকন মন্দিরে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে যে বাসগুলো এক্সাইড যায় কিংবা বেলভিউ যায় সেই বাসে উঠলে পারেই তোমরা মিন্টো পার্কের মন্দিরে যেতে পারবে। বলবে মিন্টো পার্কে নামবো, সেখানে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই গাইড করে দেবে। পার্কের এরিয়াটা ভীষণ সুন্দর। আমি পার্ক দিয়েই যাচ্ছি, কারণ বাইরে অলরেডি সব শুরু হয়ে গেছে, খুব আওয়াজ হচ্ছে। সো পার্কের ভেতর দিয়ে যাচ্ছে। পার্কটা ভীষণই সুন্দর, পার্কের পরিবেশটা তোমাদের দেখাচ্ছিলাম। কোন দেশের বীর পুরুষ এলো, রাজকন্যা যায় না খুঁজে পেল, থমকে গেল মুখ, দূর দূর বুক, চলল সে তো মন গড়া মুলুকে। কোনো রাস্তা নেই, আবার আমাকে পার্ক থেকে বেরিয়ে তারপর আবার অন্যদিকে রাস্তায় যেতে হবে, কারণ ভেতর দিয়ে ভাবলাম যাওয়া যাবে, বাট ভেতর দিয়ে কোনো যাওয়ার রাস্তা নেই। বাট খুব সুন্দর লাগছে, প্রচুর লোক এসছে।
একটা জিনিস দেখে আমার ভারী ভালো লাগলো, এই ভক্তদের কাছে কেই মমতা ব্যানার্জি আর কেই বা সেলিব্রিটি, তাদের কাছে আসল সেলিব্রিটি হচ্ছেন গুরুদেব। গুরুদেব আসার পর ওনাদের মধ্যে যে উন্মাদনা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তারপর দেখতে পেলাম নুসরাতকে। দেখাটা কিন্তু একেবারে সৌভাগ্যক্রমে হয়েছে, কারণ আমি যেহেতু অসুস্থ ছিলাম আমাকে ব্যারিকেডের অন্যদিকে রাখা হয়েছিল, তো তখনও সাধারণ মানুষের জন্য ব্যারিকেডটা দেখো খুলে দেওয়া হয়নি, বাট আমি অসুস্থ ছিলাম বলে আমি এদিকটায় থাকায় নুসরাতকে সামনে থেকে তো দেখতে পেলামই, বাট সব থেকে যেটা সুন্দরভাবে দেখতে পেলাম সেটা হচ্ছে জগন্নাথ দেবকে। এই জন্যই বোধহয় বলে যে যা হয় ভালোর জন্য হয়, শুধু ভগবানের ওপর ভরসা আর বিশ্বাসটা রাখতে হয়। সাময়িকভাবে আমাদের মনে হয় যে এটা কেন হলো, এই খারাপ জিনিসটা আমাদের সাথে নাই বা হতে পারতো, বাট না, ভালোভাবে ভেবে দেখলে যা ঠিকই বুঝতে পারবে যে যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। ভাগ্যিস আমার শরীরটা খারাপ হয়েছিল, তখনকার জন্য মনে হয়েছিল যে কেন এটা হলো, বাট তারপরে মনে হচ্ছে যে না, খুব ভালো হয়েছে এটা হয়েছে, তার জন্য এত ভালো করে সামনে থেকে ভগবানকে দেখতে পেলাম, তার রথের দড়ি স্পর্শ করে মাথায় ঠেকাতে পারলাম, আর এত সুন্দর ডান্স পারফরমেন্সও দেখতে পেলাম। আমার শরীরটা ইনিশিয়ালি এতটাই খারাপ ছিল যে মনে হচ্ছিলো এবার বাড়ি চলে যাব। তারপর কি মনে হলো যে বাড়ি যাওয়ার আগে একবার মন্দিরটাও দর্শন করে যাই। মন্দিরে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু ভাগ্যক্রমে ভগবানের এমনই কৃপা, আমি একটু রিকোয়েস্ট করাতে ওরা আমাকে অ্যালাউ করে। তো চলো এখন একটু মন্দিরে যাওয়া যাক। বুঝতে পারছি আমার কি অবস্থা হয়েছিল, আমি মন্দিরে একটুখানি থেকে তারপর চলে যাব। ওনারা যদিও আমাকে বলেছিলেন যে মন্দির বন্ধ হয়ে গেছে, স্টিল আমার মনে হয়েছিল যে একটু মন্দিরে গিয়ে ঠান্ডায় বসলে আই থিঙ্ক আমি একটু বেটার ফিল করবো। আর যেহেতু আমি একা গেছিলাম তাই ভরসা পাচ্ছিলাম না ওই অবস্থায় বেরিয়ে আসতে, তো মন্দিরে আমি একটুখানি বসলাম আর ঠান্ডা হাওয়াতে প্রায় আধ ঘন্টা সেখানেও বসে থাকলাম। বসার পর ট্রাস্ট মি আমি অনেকটা বেটার ফিল করলাম। তারপরে বৃন্দারা ফোন করেছিল, তো ওরা বললো কি ওরা মিন্টো পার্কে রয়েছে, সো ইফ পসিবল ওদের সাথে মিন্টো পার্কে গিয়ে দেখা করতে। তো আমি ভেবেছিলাম ইনিশিয়ালি ওদের সাথে দেখা করে আমি চলে যাব। তো সেই উদ্দেশ্যেই যখন বেরিয়ে দেখলাম জনসমুদ্র যাকে বলে, এতই ঢল নেমে গেছে ভক্তদের। এগুলো কি হবে? ও আচ্ছা, পুষ্পবৃষ্টির মতো। আমাকে আর দেখাস, আমার অবস্থা দেখ। আরেকটু দূরে যা, আরেকটু পিছিয়ে যা। ভাল লাগছে, বগর কুর্তাটাও ভাল লাগছে। অবস্থা দেখো, যা তো অবস্থা হয়ে গেছে। আর এখন জাস্ট পরিক্রমা স্টার্ট হলো, বৃন্দা বলছে যেতে, বাট আমার শরীর যদি দেয় আমি একটু বসি, তারপর যদি হয় তাহলে যাবো। হ্যাঁ, জগন্নাথের কৃপা করবে। আরে ভাগ্যিস আমার শরীর খারাপ হলো, আমি পুরো জল ঢেলেছি। তো এত অচেনার ভিড়ে চেনা বন্ধুকে পেয়ে যত কিছু আমার সাথে ঘটেছে, যা কিছু ঘটেছে সব তাকে বর্ণনা করলাম। তো তা শুনেও আমাকে বৃন্দা বললো যে চল একটুখানি রথের দড়ি আমাদের সাথে টানবি, টেনে বাড়ি যাস। তো ওর কথা শুনে আমি থেকে গেলাম রথের দড়ি টানবো বলে। রথের দড়ি টানতে পেরেছি আর মন থেকে ভীষণ ভীষণ হ্যাপি। অনেকটা করে টেনেছি, অনেকটা করে গিয়েওছি। টানতে পারলি? পারিসনি? ফেলে দিয়েছে। আমি প্রত্যেক করে মানে টানতে পেরেছি, যাই হোক। তবে হ্যাঁ, প্রচুর এনার্জি লাগবে ভাই, পুরো এনার্জি লস হয়ে যাবে তোমার, বাট মন থেকে অনেক শান্তি পাবে। দ্যাটস ইট। তো এখন মোটামুটি সব কটা রথই চলে গেছে।
এই জন্যই বলে না যে ভগবান যদি চান, কারোর সাধ্য নেই সেটা আটকানোর। ভগবান বোধহয় চেয়েছিলেন ওনার রথের সাথে আমি হাঁটি, তাই ওই শরীর নিয়েও আমি জানি না কোথা থেকে এত শক্তি পেলাম যে আমি হাঁটা শুরু করে দিলাম রথের সাথে সাথে, আমি, বৃন্দা আর গোগো। পেছনে রথগুলো আসছে আর আমরা এখন রথের সাথে সাথে একটু হাঁটছি। আর এত আসছে না, একটু জোরে দিতে হবে। হচ্ছে না, জোরে হচ্ছে না, জোরে। জগন্নাথ বেরিয়েছে, চারটিখানি কথা একটু জোরে দেবেন না? এতেও কৃপণতা। তালি দিতে তো আর কিছু খরচা নেই। সবুজ পতাকা, আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে জল স্প্রে করার ব্যাপারটা আমার কিন্তু বেশ ইউনিক লাগলো। আর স্প্রে করবে নাই বা কেন বলো, মানে এইভাবে নাচানাচির পর ওই যে জলটা পড়ছে না, ঠিক যেন ওই বরিশও ধরার মাঝে শান্তিরও বাড়ির মতো অবস্থা। আর এদিকে আমার রথের দড়ি টেনে আর স্বাদ মিটছে না, কতবার যে আমি রথের দড়ি টেনেছি তার ঠিক নেই। তো বৃন্দাকেও এবারে ডেকে নিলাম যে একসাথে টানবো আয়। তো এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর আমরা আবারও দড়ি টানতে পেরেছি। মানে ভগবানের অশেষ কৃপা যে এতবার আমরা ভগবানের রথের দড়ি স্পর্শ করে সেটা টানতে পারলাম। সো জয় জগন্নাথ। जय जगन्नाथ, होले होले वृंदावन की ओर चले श्री जगन्नाथ स्वामी जी जय। রথটাও কি অপূর্ব সাজিয়েছে তাই না, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দরভাবে রথটা সাজানো ছিল। আর এখানে দেখো লক্ষ্মী নারায়ণও বসে পড়েছেন ছোটা হাতিতে। তো এইসব করতে করতে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি তো কিচ্ছু খাইনি সকাল থেকে, আর গরমও লাগছিল, তাই একটা করে আইসক্রিম খেলাম। প্ল্যান ছিল না হাঁটার, বাট হাঁটতে হাঁটতে পুরো ওই মিন্টো পার্ক থেকে স্টার্ট করেছিলাম আমরা। স্টার্ট করে লেন্সডাউন হয়ে, লেন্সডাউনে ওটা কি নাম ছিল জানো জায়গাটার? হাজরা ক্রসিং। লেন্সডাউন হয়ে হাজরা ক্রসিং হয়ে এখন কোথায় যাচ্ছি জানি না, যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। হ্যাঁ, তো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন জাস্ট ক্রস করলাম। এর এখনও যাওয়ার ইচ্ছা নেই, এখনও হাঁটার ইচ্ছা আছে। এবার কথা হচ্ছে যে আমি ওরও অনেক আগে বেরিয়েছি, আমি কিচ্ছু খাইনি, কিন্তু ওয়েদারটা যে খুবই ভালো, ওয়েদারটা যে খুবই ভালো সেটাও জগন্নাথ দেবের কৃপাতেই, যে চড়া রোদ ওঠেনি, ফলে সবাই হেঁটেও মজা পেয়েছে। কিন্তু এখন রথ অনেক পেছনে চলে গেছে আর আমরা অনেক আগে চলে এসেছি। সো দেখা যাক কতদূর যা যায়, কখন ইচ্ছে হবে মেট্রো ধরার। আমরা এখন মেট্রো রুট ধরেই যাচ্ছি, তো যে যখন আর পারবো না তখন একটা কোনো মেট্রো ধরে বাড়ি চলে যাব। তো এভাবে রাস্তায় রাস্তায় বিভিন্ন কিছু প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছিলো, যেমন বাদাম পাট্টি, শরবত, বিস্কিট, এগুলো তো ছিলই। আর ভগবানের কৃপাতে আমি সবই দুটো দুটো করে পাচ্ছিলাম। তো একটা আমি নিচ্ছিলাম, একটা বৃন্দাকে দিচ্ছিলাম। তো জলের বোতলও পেলাম অনেক কটা, আর ওই একমাত্র জলটাই খেয়ে যাচ্ছিলাম সমানে। বৃন্দা এখানে একটা ছোটো করে ইন্টারভিউ দিয়ে দিল টিভিতে। একটা জায়গায় বসেছি, মেট্রোর এসির হাওয়াটা আসছে, তো বেশ আরাম লাগছে, তার জন্য একটু রাস্তাতেই বসেছি। আর রাস্তায় পুরো লোকারণ্য, সবাই মনে হচ্ছে রাস্তায় নেমে পড়েছে, আর খুবই ভালো লাগছে। বাট পায়ে এবার খুব ব্যথা করছে, কারণ অনেকটা রাস্তা, মানে তোমরা ভাবো পুরো ইসকন থেকে শুরু করে মিন্টো পার্কে, সেখান দিয়ে লেন্সডাউন হয়ে এখন হাজরা মোড় হয়ে যতীন দাস পার্ক, এখন কোথায় যাচ্ছে আমরা জানি না। সো দেখা যাক কী হয়। ওই দিকটা সামনে একটা ছোট্ট রথ টেনে প্রথমবার আশুতোষ কলেজটা চোখের সামনে দেখতে পেলাম। এটা একটা আলাদাই আমার কাছে ইমোশন, কারণ এখানে আমার নাম উঠেছিল একদম প্রথম দিকে, বাট কেন যে ভর্তি হয়নি এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, রাস্তায় বসে একটু বিস্কিটও খেয়ে নিয়েছি। তবে এই এত কিছুর মাঝেও না আমার এতটুকুও কষ্ট হয়নি, বিশ্বাস করো, অদ্ভুত একটা শান্তি আসছিল মনে। আর এই গাড়ি থেকে সবাইকে প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছিল, আমাদের বাদাম পট্টি ছিল, লজেন্সও ছিল, আরও কী সব ছিল, আমিও একটা পেয়েছি। আর তো কিছু দেখানোর নেই। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর তোমাদেরকে আজকের এই বিশেষ দিনের বিশেষ ভিডিওটা লাইক টার্গেট দিচ্ছি, প্লিজ অ্যাটলিস্ট 200টা লাইক করে দিও। তো যাই হোক, চলো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে, এটা ভালো লাগার মতনই একটা ভিডিও, আলাদা করে বলার প্রয়োজন নেই যে ভালো লাগলে লাইক করো। আজকে ভিডিওটাকে একটু লাইক করে দিও, কারণ আজকে ভিডিওটা বানাতে গিয়ে শরীরের সব এনার্জি চলে গেছে, বাট হ্যাঁ মনটা পুরো শান্তিতে ভরে গেছে, খুব ভালো লাগলো। আর আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আজকের মতো টাটা, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।
টাটা।